আজ তো প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমে বাসায় রান্নাবান্না করতে কিছু মন চাইলো না। তারপর বাইরে চলে গেলাম। এই গরমে কোথায় গেলাম, কি করলাম, সারাদিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তারপর মা আর মেয়ে দুইজনে মিলে বাইরে বের হয়ে গেলাম। আজকে আকাশের ভিউটা কত সুন্দর না, তাও আপনাদের জন্য একটু নিয়ে নিয়েছি। খুবই সুন্দর লাগলো, একদম ফর্সা। মানে আজকে পুরো ভিটামিন ডি আমাদের শরীরে লেগে যাবে। মাঝে মধ্যে তো আমাদের ভিটামিন ডি এর সমস্যা হয়ে যায়, মানে ভিটামিন ডি এর অভাবে পড়ে যায়, কারণ ঘর থেকে বেশি একটা বের হয় না। আর আমি যেখানে থাকি ওখানে বেশি একটা রৌদ্র আসে না। মানে মানুষের শরীরে ভিটামিন এ বলেন, সি বলেন, ডি বলেন, প্রতিটা জিনিসই মানে প্রয়োজনীয়। তারপর তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম। এটা দেখে অবশ্যই সবাই চিনতে পারছেন কোথায় চলে এসেছি। এটা হলো পপুলার ডায়াগনস্টিক হাসপাতাল, হাসপাতালের দোতলায়। এখানে তুর্কিশ কাবাব পিৎজা। এই রেস্টুরেন্টটা খুবই ভালো, একদম ঠান্ডা পরিবেশ। যাওয়ার পরে সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ড্রিঙ্কসটা খেলে ভালোই লাগে। এক এক সময় এক এক ধরনের ড্রিঙ্কস দেয়, মাঝে মধ্যে আয়রন দেয়। তারপরে এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, আর এখানে আমি অর্ডার করেছি মানে আয়রন, আর আমার মেয়ে অর্ডার করেছে কোল্ড ড্রিঙ্কস। মানে যার যার পছন্দ অনুপাতে খাবার অর্ডার করেছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই লাগে, ঘরে যত বানায় খাই না কেন, তারপরে বাহিরেরটাও ভালোই লাগে। এটা মাঠাও বলতে পারেন, আর অনেকে আয়রনও বলে, এক একজনে এক এক নামে ডাকে। কিন্তু এটা খেলে মানে গরমের মধ্যে অনেক ভালো লাগে। আর মেয়ে নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস, তারপর ও বলল তুমি আমার কাছ থেকে একটু শেয়ার করো। আমি আর ও মাঝে মধ্যে শেয়ারিং করে খাই। তারপর এই কাবাবটা আমরা এই মানে গরুর মাংস দিয়ে একটা কাবাব জাতীয়, আর সাথে একটা বড় রুটি আছে। এটা আমরা আগে পরে কখনো টেস্ট করিনি, আজকে ফার্স্ট টেস্ট করলাম। তখন মেয়েকে বললাম এক্সট্রা তুমি কিছু নিও না, আগে এক পদের খাবার অর্ডার করে দেখি, যদি ভালো লাগে তাহলে পরে আবার অর্ডার করব। এই মাংসটা কিমা জাতীয়, মানে কিমার মতো করে এখানে উপর দিয়ে সালাড দিয়ে পরিবেশন করে দিয়েছে। খাবারটা তো খারাপ না, ভালোই লেগেছে। পেঁয়াজ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, আর একটা অর্ধেক টমেটো মানে হালকা টেলে দিয়েছে। এই যে নরম নরম রুটি দিয়ে খেতে ভালোই লাগে। তারপর এটা তো রান্না করেছে সম্পূর্ণ বাটারের উপরে, প্রচুর বাটার দেওয়া ছিল। যার মানে আমি তো বাটার ছেঁকে তারপর নিয়েছি। রুটিটা একদম পাতলা সফট ছিল, মানে ভালোই লেগেছে। আর এটার সাথে যদি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ডলা একটু সালাতের মতো হতো না, ওইটা হলে আরও বেশি ভালো লাগতো। ওদের ওখানে কন্টিনিউ থাকে, কিন্তু আমার আজকে মানে চাইতে মন চাইলো না। আর আজকে আমি অন্য সাইডে বসেছি, এই সাইডে আমি আগে পরে কখনো বসিনি। প্রত্যেকবার আমি এক এক সময় গেলে এক এক সাইডে বসি। আজকে আমার মেয়েকে বলেছি এই সাইডে বসবো, এই সাইডে বসলে ভিউটা খুব সুন্দর আসে। তারপর তো এই খাবারের সাথে আমি একটা বাকলাবা নিয়েছি। বাকলাবা মিষ্টি জাতীয় থাকে, তো আমার মেয়ে আবার এটা বেশি অর্ডার করে না। আমি যতবার যাই ততবার এক পিস করে বাকলাবা নেই। মিষ্টি জাতীয় খাবার সবাই তো জানেন আমি খুবই পছন্দ করি। তারপর একটা পায়েস নিয়েছি, এটা হলো রাইস পুডিং। এটা খুবই সুন্দর, কিন্তু এটা সবসময় ফ্রোজেন করা থাকে। কিন্তু আজকে ওদের ওইখানে গরম ছিল, কিন্তু আমার মেয়ে তো গরম বেশি একটা পছন্দ করে না। ফ্রোজেন হলে খেতে অনেক মজা লাগে। কিন্তু আমি খেয়ে দেখি কেমন লাগে। অত বেশি গরম না, হালকা গরম ছিল, তাও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দুধের তৈরি তো, দুধের তৈরি জিনিস ঠান্ডা হোক আর গরম হোক সবই ভালো লাগে। তারপর আমি কিছু খেয়ে আবার বাকিটা আমার মেয়েকে দিয়ে দিলাম। তারপর তো এখানে যাবো আর চা খাবো না, তা তো হতেই পারে না। তুর্কিশ চা ছাড়া তো এই জায়গার মানে হয় না, মানায় না। এই জায়গায় তো তুর্কিশরা খাওয়া দাওয়া করে, আর এই চা তো তুর্কিশদের জন্য একদম ফেমাস, নাম করা। আমার কাছেও ভালো লাগে। তো এই যে যেমন উপর থেকে বাহিরের ভিউটা কত সুন্দর লাগছে না, অনেক সুন্দর। আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর 3টা বৃদ্ধ লোক এসেছে, বয়স্ক লোক। এদেরকে দেখে অনেক ভালো লাগলো, মনটা আরও প্রফুল্ল হয়ে গেল। যেন কখনো আমার এরকম বয়স হলে আমি এরকম রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করবো। মানে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করা আমার খুবই পছন্দ। ওইখান থেকে নিয়ে চলে গেলাম শপ অ্যান্ড শেপ। এটা হলো জসিমুদ্দিন রোডেই পাওয়া যায়। ওইটা ওই ইয়েতে পপুলার থেকে একটু সামনে 10 মিনিট হাঁটলে হয়ে যায়। ওইখানে গেলাম কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটার জন্য। এই মার্কেটের মানে প্রতিটা জিনিস পাওয়া যায়, এমন জিনিস পাওয়া যায় যে জিনিস অন্যান্য মার্কেটে পাওয়া যায় না, সব অন্যান্য সুপার মলে পাওয়া যায় না। কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি হলেও মানে প্রতিটা জিনিস পাওয়া যায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন জিনিস গ্রামের দিকে দেখা যায়, ওই জিনিসও এখানে পাই। সচরাচর আমি বেশিরভাগ এখানে যাতায়াত করি।
তারপর টুকিটাকি খোঁজাখুঁজি করে দেখলাম কি কি আছে না আছে। যে বাচ্চাদের জিনিস দেখলে তো মাথা ঘুরিয়ে যায়, কিন্তু আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে, এখন আর এগুলি কিনে আমি কি করব। তাও মাঝে মধ্যে টুকিটাকি আমি নিজের জন্য কেনাকাটা করি, একটু কিছু ডায়েরি কিনি, এইটা ওটা, রং পেন্সিল। মানে আমি যেহেতু আঁকা মানে আমার লেখালেখি খুব পছন্দ, ওগুলির মধ্যে কালারিং কলম দিয়ে দাগ দিতে আমার অনেক ভালো লাগে। মানে বাচ্চাদের স্বভাব এখনও যায় না আমার ভিতর থেকে। তারপরে যে বাটিগুলি আছে না, ওইগুলি দেখে তো খুব ভালো লাগলো, এই টাইপের বাটিগুলি আমার খুব পছন্দ। এবার তো কিছু কেনাকাটা করব না, সামনে বার আসলে যা যা কেনাকাটা করি ওই ভিডিওর মধ্যে আবার আপনাদের সাথে শেয়ার করব। একটা পানির কেতলি খুঁজছিলাম, কালারিং ওইটা পাইনি, এই জন্য কিনি নাই। যদি ভালো পাইতাম তাহলে কিনতাম। এই যে কাঁচের প্লেটটা 3000 টাকা দাম লেখা থুইয়া দেয় ডাকাইতের মতো, কিন্তু ওইটা কিনি নাই। আমি অন্য কোনো জায়গায় একটু দাম কম পাইলে দাম কমের মধ্যে কিনবো। গ্যাসের প্লেটে খেলে গ্যাস্ট্রিকের উপকার হয়, ছোটোবেলায় যখন ছোটো ছিলাম নানির কাছে শুনেছি। আর এখানের প্রতিটা জিনিস খুবই সুন্দর, আনকমন, ইউনিক, যা বলেন না কেন, মানে প্রত্যেকটা খুবই সুন্দর লাগে। তারপরে যে আমরা যখন ঢুকেছি তখন এই আঙ্কেলও ঢুকেছে, উনি আল্লাহ পাকিস্তানি না ইন্ডিয়ান বুঝতে পারলাম না, কিন্তু হিন্দিতে টকিং করতেছে। তারপর একটা লুডো পেলাম, লুডোটা পেয়ে তো মনটা খুশিতে মানে ভরে গেল। কার কার লুডো খেলা পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, সাপে যখন খায় বলে তখন বেশি কষ্ট লাগে। আর এই উপরেরটা খেলা তো খুবই ভালো লাগে। আমি 2 বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যে এই খেলাটা করি, সময় কাটে। তারপর বাসায় চলে আসলাম, এসে ছাদে উঠলাম, ছাদে বসে একটু কিছু ভিউ নিলাম, ছবি নিলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।